নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা বড় অংশ এভাবে পার হয়েছে। এরপর তিনি বলেছেন ওয়াতাইনু আলা নওয়াইবিল হক, মানুষের অধিকার আদায়ের জন্য আপনি কাজ করেন। যেহেতু আপনি এত বেশি মানবিক উদ্যোগ গ্রহণ করেন, অতএব আপনাকে আল্লাহ তাআলা কখনো বেইজ্জত করবেন না, লাঞ্ছিত করবেন না। তিনি মানবতার উপকারের জন্য, মানুষের আর্থিক যে সমস্ত চাহিদা আছে সেগুলো পূরণ করবার জন্য, অভাবী গরিব দুস্থ মানুষদের পাশে দাঁড়াবার জন্য যাকাতের বিধান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আরোপ করেছেন। সাদাকা দিয়েছেন, কোরবানি দিয়েছেন, মানত দিয়েছেন, কাফারা দিয়েছেন এবং বিভিন্ন পশু জবের যে উদ্যোগ হালাল সেটা বিধান দিয়েছেন, ওয়াকফের বিধান দিয়েছেন, ওসিয়তের বিধান দিয়েছেন, দানের বিধান দিয়েছেন, ঋণ দেওয়ার ফজিলত বর্ণনা করেছেন এবং এতিম গরিব বিধবা তাদের দায়িত্বভার গ্রহণ করার ফজিলত বর্ণনা করেছেন, উৎসাহ দিয়ে গেছেন। এবং যত রকমের কল্যাণমূলক কাজ আছে, মসজিদ নির্মাণ, মানুষকে পানি পান করানো, কূপ খনন করা, রোজাদারকে ইফতার করানো, তালেব ইলমদের খানা খাওয়ানো, ইতিকাফকারীদের খেদমত করা, মসজিদের আবাদ করা, সমাজের নানামুখী কাজ করা, বিপন্ন মানবতার পাশে দাঁড়ানো, বিধবাদের বিশেষ করে দায়িত্বভার গ্রহণ করা, এরকম শত সহস্র আইটেম বলা যাবে। এমনকি বন্দীদেরকে খাবার দেওয়ার উদ্যোগ গ্রহণ করা, শত সহস্র আইটেম তিনি বের করেছেন এবং সেগুলো ইমপ্লিমেন্ট করেছেন মানবতার মুক্তির জন্য, মানবতার উপকারের জন্য, মানবিক উদ্যোগ হিসাবে। মানবিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে জীবনের মানবিকতার দিকগুলো আছে, শুধু এগুলো নিয়ে যদি আপনি অধ্যয়ন করেন, আপনি অবাক হয়ে যাবেন। এই সবগুলো তিনি শুধুমাত্র আবাদ করে যান নাই, শুধুমাত্র সমাজের মানুষকে বলে যান নাই, তত্ত্ব দিয়ে যান নাই, তিনি তার প্রত্যেকটি নিজে হাতে বাস্তবায়ন করে তারপরে পৃথিবীতে গেছেন। সময় কিন্তু সেই 10 বছর, যুদ্ধ করতে করতে জীবন শেষ, এত কিছু করে গেছে ভাইরা আমার। তো সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে না নেই? আলোচনা করতে করতে হয়তো অনেক দিক আমরা অনেক দিক চলে যেতে পারবো, অনেক আলোচনা করতে পারবো। আমার মনে হয় আমরা কনক্লুশনে চলে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাইতে উত্তম কোনো আদর্শ, তার চাইতে উত্তম কোনো মডেল, কোনো বিকল্প আমাদের জন্য, গোটা বিশ্বের মানুষের জন্য আর কেউ হতে পারে না। এটা একজন মুসলমান হিসেবে শুধুমাত্র ভক্তি বিশ্বাসের বিষয় না, এটা বাস্তবতা। দেখুন, আজ আমরা বৃক্ষরোপণের অনেক ফজিলত জানি, তাই না? আমি একবার একটা টেলিভিশন প্রোগ্রামে একজন বাংলাদেশের নামকরা একজন স্থপতি, পাশাপাশি তিনি পরিবেশবিদ, তার সাথে একটা প্রোগ্রামে একসাথে ছিলাম। তো আমার পালা যখন আসলো, আমি পরিবেশ নিয়ে কিছু কথা বলার যখন সুযোগ আসলো, আমি পরিবেশ সম্পর্কে কয়েকটা হাদিস শোনালাম। আমার বক্তব্য শেষ করার পর অনুষ্ঠানের ফাঁকে সে ভদ্রলোক, সে স্থপতি এবং পরিবেশবিদ, তিনি আমাকে বললেন, হুজুর, আমি তো মুসলমান, খুব প্র্যাকটিসিং, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, কিন্তু আমি জীবনে এগুলো শুনি নেই। পরিবেশ সম্পর্কে আমার নবী এই সমস্ত কথা বলে গেছেন। এখন এই পর্যায়ে এসে ফ্যাক্টরি রেভলিউশনের পর যত্রতত্র কলকারখানা করে কালো ধোঁয়ার মাধ্যমে, কলকারখানা বর্জ্যের মাধ্যমে গোটা পৃথিবীকে বাস অযোগ্য করে তোলার পর এখন পৃথিবীর সবচেয়ে বেশি বাজেট হয়ে থাকে পরিবেশের জন্য। গোটা বিশ্বের সব দেশগুলো এখন পরিবেশের জন্য সবচেয়ে বেশি বাজেট দিচ্ছে এবং পরিবেশ নিয়ে সবচেয়ে বেশি তারা কনসার্ন। কিন্তু আপনি চিন্তা করুন তো, ফ্যাক্টরি রেভলিউশন হয়েছে কতদিন হয়েছে? বেশি দিন আগের কথা না। পৃথিবীতে যখন এই কলকারখানা হয় নাই, যখন এগুলোর বর্জ্য, তারপরে ধোঁয়া, কালো ধোঁয়া এবং নানাবিধ কারণে পৃথিবীর পরিবেশ যখন নষ্ট হয়নি, সেই পৃথিবীতে 1450 বছর আগের পৃথিবীতে বৃক্ষরোপণ করার গুরুত্ব বর্ণনা করার কি প্রয়োজন ছিল? অবাক করা ব্যাপার না? এখন বৃক্ষরোপণের গুরুত্ব আমরা বুঝি, তখনকার মানুষ তো বৃক্ষরোপণের বৈজ্ঞানিক উপকারিতাও জানতো না, আবার প্রয়োজনীয়তা এতটা ছিল না, কারণ পরিবেশ নষ্ট হয়নি। সেই পৃথিবীতে তিনি বৃক্ষরোপণ সম্পর্কে যে সমস্ত কথা বলে গেছেন, এখনকার পরিবেশবিদদের জন্মেরও শত সহস্র বছর আগে তিনি যা বলে গেছেন, এখনো পরিবেশবিদরা সেগুলো কল্পনা করতে পারে না। তিনি বলে গেছেন, কারোর হাতে যদি কোনো গাছের চারা থাকে, তিনি রোপণ করতে যাচ্ছেন, আর প্রতিমধ্যে তিনি যদি দেখেন যে ইসরাফিল, যিনি সিংহা ফুৎকার দিয়ে গোটা সৃষ্টি জগৎ ধ্বংসের দায়িত্বে নিয়োজিত, তিনি সে দায়িত্ব পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, অর্থাৎ আল্লাহর নির্দেশে সুইচ টিপ দিবেন এবং গোটা সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে, সেই সুইচ টিপ দেওয়া বা সিংহা ফুৎকার দেওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। এমত অবস্থায় তোমার হাতে থাকা গাছের যে চারা আছে, এটা লাগাতে গিয়ে তোমার যদি মনে হয় যে লাগিয়ে এখন আর কি লাভ হবে, এখনই তো সব তুলার মতো সব ভেঙে চুরমার হয়ে ধ্বংস হয়ে যাবে, এই গাছের চারা থাকবেই তো না, তাহলে লাগিয়ে কি লাভ হবে?
এই চিন্তা তুমি না করে ওই রকম পরিস্থিতিতেও তুমি গাছের চারাটি রোপণ করে ফেলবে। তুমি রোপণ করে ফেলেছো, সেটা ঠিক হোক আর না ঠিক হোক, তোমার প্রচেষ্টার কারণে আল্লাহর কাছ থেকে তুমি রিওয়ার্ড পাবে, সওয়াব পাবে। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি কোনো গাছ লাগাও, তোমার সে গাছ থেকে কোনো পশু, কোনো পাখি, কোনো পোকা, কোনো মাকড়, কোনো কিছু যদি খায়, কোনোভাবে উপকৃত হয়, তাহলে তুমি তাদেরকে খাদ্য দানের যে সওয়াব, যে রিওয়ার্ড, যে বিনিময়, এটা আল্লাহর কাছ থেকে পাবে। আমি একবার জিনাদের এক মাহফিলে একজন সেখানকার স্থানীয় জনপ্রতিনিধি ছিলেন, তো প্রসঙ্গত ওনাকে আমি একটু রসিকতা করে বললাম যে ভাই, আপনি অনেক বড় নেতা মানুষ মাশাআল্লাহ, এবং বহু মানুষকে আপনি খাবার খাওয়ান, অনেক টাকা পয়সা দেন, রাজনৈতিক কারণে, ভোটের জন্য, নোটের জন্য, নানা কারণে আপনারা দেন এগুলো। বাট আমার জিজ্ঞাসা হলো, আপনি জীবনে 2000 পিপিলিকাকে একবেলা দাওয়াত করে খাওয়াতে পারবেন কিনা? তুমি বলেন যে ভাই এটা আবার কেমন কথা বললেন, পিঁপড়া 2000 খাওয়ানোর মানে কি দাঁড়াবে? বললাম আচ্ছা, আপনি 500 পাখিকে একবেলা মেহমানদারি করবেন, সুযোগ আছে? বলো না, এটা কিভাবে সম্ভব? তাই আমি বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আইডিয়া আমাদেরকে দিয়ে গেছে। আপনি যদি 5টা গাছ লাগান, এগুলোকে যদি আপনি সুন্দর করে পরিচর্যা করেন, বড় করে তোলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে এই গাছ থেকে কোনো না কোনো পাখি এর পাতা থেকে, এর ফল থেকে, এর ফুল থেকে সে জীবিকা আহরণ করবে, এবং তুমি কিন্তু তাদেরকে খাওয়ানোর সওয়াব তুমি পেয়ে যাও। ভাইরা আমার, আমরা আজ শ্রমিকের অধিকারের কথা বলি। শ্রমিকের অধিকারের কথা কি বলি? যে তাদের ন্যায্য পারিশ্রমিক দিয়ে দাও, তাদের রেস্টের সুযোগ রাখো, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা ঘুম, এর ব্যবস্থা রাখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন জানেন? তিনি বলেছেন, শ্রমিকের শরীরের ঘাম শুকাবার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। আমি যখন সৌদি আরবে ছিলাম, তখন সৌদি আরবের নিয়ম ছিল, এখন কি আছে আমি জানি না, 25 তারিখে স্যালারি হয়ে যেত। পৃথিবীর কোন দেশে আছে কিনা আমি জানি না। তো আমি তখন জানতাম, তখন সৌদি আরব রাষ্ট্রীয়ভাবে ইসলামকে অনেক বেশি প্রমোট করতো। বাকি দিন দিন অধঃপতন গোটা পৃথিবীতে হচ্ছে, তাদেরও হচ্ছে। এখন পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আছে আমি জানি না, তবে 5-7 বছর আগেরও কথা আমি জানি যে 25 তারিখে স্যালারি হওয়ার রাষ্ট্রীয় নিয়ম ছিল। তা আমি একটু অবাক হয়ে গেলাম প্রথম যাওয়ার পর, ভাই 25 তারিখে স্যালারি কাহিনী কি? সাধারণত মানুষ 5 তারিখ 10 তারিখ পর্যন্ত নিয়ে যায়, কিন্তু মাস শেষ হওয়ার 5 দিন আগে স্যালারি কেন? তখন আমি জানতে পারলাম, ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ঘাম শুকাবার আগে পারিশ্রমিক দিয়ে দাও, তো মাস শেষ হওয়ার আগে পারিশ্রমিক সেজন্য দেওয়ার সিস্টেম তারা চালু করেছে। শ্রমিকদের জন্য এরকম কথা পৃথিবীতে আজও কোনো শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আজও বলতে পারে নাই। আপনি আরো আশ্চর্য হবেন, তিনি বলেছেন, তোমরা যা খাও তোমার শ্রমিককে তা খাওয়াও, তোমরা যা নিজেরা পরো তোমার শ্রমিককে তা পরো। এখন আপনি যে ব্র্যান্ডের শার্ট কিনেছেন, আপনি আপনার ড্রাইভারের গায়ে যদি এসে দেখেন কাকতালীয় ভাবে আপনি শার্টটা পরে আসছেন, আজকে নতুন শার্ট, আয়সা গাড়িতে উঠে দেখলেন ড্রাইভার সাহেব সেম ওই ব্র্যান্ডের শার্টটা পরে মাশাআল্লাহ বসে আছে, তখন মেজাজটা কেমন হবে বলেন? সাথে সাথে হয় মনে হবে যে শার্ট খুলে খালি গেঞ্জি গায়ে থাকলে তো ভালো হতো, মান সম্মান টিকতো। আমরা কোথায় দাঁড়িয়ে আছি? সভ্যতার ভেগ ধারণ করলে মানুষ সভ্য হতে পারে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল, তোমার ড্রাইভার, তোমার কাজের লোক তোমার সাথে বসে একই মানের খাবার তাকে তুমি অফার করবে, খাওয়াবে, এটা তোমার কোনো হেজিটেশন হতে পারবে না। দিন শেষে সে তোমার মতো একজন মানুষ, তোমার ভাই, আল্লাহ তাকে অধীনস্থ করেছেন, উল্টাও হতে পারত, তোমাকে তার অধীনস্থ আল্লাহ তাআলা করতে পারতেন। মানবাধিকার নিয়ে অনেক কথাই বলা যাবে, কিন্তু শ্রমিকের অধিকারের ব্যাপারে এই লেভেলের কথা শুধু বলা নয়। হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো নিগ্রো মানুষ ছিলেন। আরবদের মধ্যে রেসিজম কোন লেভেলের আছে, যারা মধ্যপ্রাচ্যে ছিলেন, আপনাদের চিটাঙ্গের বহু মানুষ সৌদি আরবে থাকে, দুবাইতে থাকে, আপনারা ভালো করে জানবেন কি পরিমাণ থাকে। ওরা অনারবদেরকে অনেক, আমি সবার কথা বলছি না, ওদের একটা বড় অংশ বা প্রধান অংশ বলতে পারেন, অনারবদেরকে মানুষই মনে করেন অনেকে। সেই আরবদের মধ্যে আপনি চিন্তা করেন, তাও আবার 1400 বছর আগের যে আরবরা, যাদের মধ্যে বর্বরতা ভয়ঙ্কর ছিল, সেই সমাজে, ইসলামের আগের কথা বলছি, সেই সমাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি করেছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বাহির থেকে এসেছেন, একে তো বহিরাগত, খেয়াল করেন, এখনো সৌদিতে বা মিডল ইস্টে ফরেনারদেরকে কি বলে জানেন? সেখানকার স্থানীয় ভাষা আলেমরা বলতে পারবেন, কি বলে ভাই? আজনবী। ওই জন্য জানেন আজনবী শব্দের অর্থ কি জানি আমরা? আজনবী মানে কি? আননোন, মানে চিনি না তোমার, তুমি কি? তুমি বাঙালি, তুমি ইন্ডিয়ান, তোমাকে আমি চিনি না, তুমি আমার দেশের না, অচেনা। এবং আরেকটা শব্দ আছে আরবিতে, আজমি। আজমি শব্দটির যদি
মানে ভেতর নিয়ে আমরা আলোচনা করি, আপনি অবাক হয়ে যাবেন। কি অর্থ? বোবা। আরেকটা অর্থ আছে, আল আজমাউ জুরহুহা জুবার, হাদিসে আছে। চতুষ্পদ জন্তুকে সাধারণত আজমা বলা হয়। সেখানে যারা আরবিতে কথা বলতে পারে না তাদেরকে তারা কি বলে? আজমি। আপনাদের চিটাগাঙ্গেও এই রোগটা কিছুটা আছে। আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ চট্টগ্রামের মাটিতে কেটেছে এবং টুকটাক চিটাঙ্গা হতা হইতারি। আপনাদের এখানে চিটাঙ্গের বাইরের লোকদেরকে আপনারা বইঙ্গা বলেন, তাহলে এই রোগ আপনাদের মধ্যেও ভালো জিনিস না। কিন্তু যাই হোক, তো যেটা বলছিলাম যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি, আমি কেন এই বিষয়টাকে টানলাম, এই বিষয়টা টানলাম এই জন্য, দেখেন তিনি একজন সাহাবী বাহির থেকে আসছেন, তার নাম হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই জানি আমরা, তাই না? এই লোকটা তাকে যে মূল্যায়ন করেছেন, মর্যাদা দিয়েছেন, সেই